নবম পে স্কেল ২০২৬ অর্থ উপদেষ্টা পরিষদের আজকের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের পথে অগ্রগতি। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় নবম পে স্কেল ২০২৬ নিয়ে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মূল লক্ষ্য ছিল চলমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করানো। আলোচনায় স্পষ্ট করা হয় যে নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি কাঠামোগত সংস্কারের অংশ। অর্থ উপদেষ্টা পরিষদে বলা হয়, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ জমেছে। সেই বাস্তবতা মাথায় রেখে নবম পে স্কেল দ্রুত চূড়ান্ত করার উপর জোর দেওয়া হয়েছে। আজকের আলোচনায় জানানো হয়, সরকারের নীতিগত অবস্থান হল যত দ্রুত সম্ভব একটি বাস্তবসম্মত ও টেকসই পে স্কেল প্রণয়ন করা। আলোচনায় মূল্যস্ফীতির প্রভাব বিশেষভাবে তুলে ধরা হয়। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় যে হারে বেড়েছে, বর্তমান বেতন কাঠামো তা সামাল দিতে পারছে না, এই বিষয়টি অর্থ উপদেষ্টা পরিষদ স্বীকার করেছে। ফলে নতুন পে স্কেলে মূল বেতন ও ভাতা কাঠামোতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা উঠে এসেছে। আজকের আলোচনায় গ্রেড কাঠামো নিয়েও কথা হয়। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৈষম্য কমানোর প্রস্তাব গুরুত্ব পেয়েছে। উপদেষ্টারা বলেন, শুধু উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন বাড়ালে চলবে না, মাঠ পর্যায়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নও সমানভাবে বিবেচনায় নিতে হবে। অর্থ উপদেষ্টা পরিষদে আরও বলা হয়, নবম পে স্কেল কার্যকর হলে এর আর্থিক চাপ কিভাবে সামাল দেওয়া হবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট ঘাটতি, রাজস্ব আদায় এবং সরকারি ব্যয়ের ভারসাম্য বজায় রেখে পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এখানে ধাপে ধাপে বাস্তবায়নের একটি ধারণাও আলোচনায় আসে। আজকের আলোচনায় এটিও পরিষ্কার করা হয় যে পে স্কেল চূড়ান্ত করতে প্রশাসনিক ও কারিগরি কাজ প্রায় শেষের পথে। প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণ, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা পরিষদ চায়, চূড়ান্ত সিদ্ধান্তের আগে যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ না পড়ে। কর্মচারী সংগঠনগুলোর দাবির কথাও আলোচনায় উঠে আসে। তারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছে এবং সময়মতো সিদ্ধান্ত না হলে কর্মসূচির ইঙ্গিত দিয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদ মনে করে, আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছনোই সবচেয়ে বাস্তবসম্মত পথ। আজকের বৈঠকে ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে। শিগগিরই আরও একটি সমন্বয় সভা হতে পারে, যেখানে নবম পে স্কেলের খসড়া কাঠামো চূড়ান্ত রূপ পাবে। এরপর সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের বিষয়টি সামনে আসবে। আজকের আলোচনায় নবম পে স্কেল ২০২৬ নিয়ে একটি স্পষ্ট বার্তা পাওয়া গেছে। সরকার বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না এবং অর্থ উপদেষ্টা পরিষদ দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছতে আগ্রহী। তবে একই সঙ্গে আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে এগোনোর কথাও বলা হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও আশার আলো দেখা দিয়েছে। সবাই এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকে, যা নবম পে স্কেল ২০২৬-এর বাস্তব চিত্র স্পষ্ট করবে। আজকের আলোচনায় নবম পে স্কেল ২০২৬ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদ মনে করছে, বর্তমান সময়ের অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে স্কেলকে সময় উপযোগী করার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, বিগত কয়েক বছরে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তার সঙ্গে বর্তমান বেতন কাঠামোর ব্যবধান দিন দিন বাড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রে এই চাপ সবচেয়ে বেশি। তাই নবম পে স্কেলে নিম্ন গ্রেড থেকে শুরু করে মধ্যম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সময় শুধু বেতনের অঙ্ক নয়, বরং ভাতা কাঠামো নতুন করে পর্যালোচনা করতে হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতার মতো বিষয়গুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। এ কারণে ভাতা কাঠামো পুনর্গঠনের প্রস্তাব আলোচনায় এসেছে। আজকের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতন বৈষম্য। বিভিন্ন গ্রেডের মধ্যে ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদ মনে করছে, এই বৈষম্য কিছুটা কমানো গেলে কর্মচারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে এবং কর্মস্পৃহা বাড়বে। তাই গ্রেড ভিত্তিক বেতন ব্যবধান যৌক্তিক পর্যায়ে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
আলোচনায় আরও উঠে আসে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় কতটা বাড়বে এবং সেটি কিভাবে সামাল দেওয়া হবে। অর্থ উপদেষ্টা পরিষদ জানায়, রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং উন্নয়ন ব্যয়ের সঙ্গে ভারসাম্য রেখে পে স্কেল বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে। এতে করে একবারে বড় চাপ না পড়ে এমন কৌশল বিবেচনায় আছে। আজকের আলোচনায় এটাও বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে হতে পারে। প্রথম ধাপে মূল বেতন কাঠামো কার্যকর করা এবং পরবর্তী ধাপে কিছু ভাতা সমন্বয় করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে করে বাজেটের উপর চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মত দেওয়া হয়। অর্থ উপদেষ্টা পরিষদে আরও জানানো হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছ থেকে ইতিমধ্যে বেশিরভাগ মতামত সংগ্রহ করা হয়েছে। এখন সেগুলো বিশ্লেষণ করে একটি সমন্বিত খসড়া তৈরির কাজ চলছে। আজকের আলোচনায় সেই খসড়ার অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়। আলোচনায় কর্মচারী প্রতিনিধিদের দাবির বিষয়টি আবারও গুরুত্ব পায়। তারা চান, নতুন পে স্কেল যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে দ্রুত কার্যকর হয়। অর্থ উপদেষ্টা পরিষদ এই দাবিকে যৌক্তিক বলে মনে করছে। তবে বাস্তবায়নের সময় অর্থনৈতিক সক্ষমতার সীমাবদ্ধতার কথাও পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। সব শেষে আজকের আলোচনায় বলা হয়, নবম পে স্কেল 2026 নিয়ে সিদ্ধান্ত নিতে সরকার আর বেশি সময় নেবে না। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসবে। এই বার্তাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারি অর্থকর্তা কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও প্রত্যাশা দুটোই বাড়ছে। সবাই এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকে, যা নবম পে স্কেল 2026-এর বাস্তব চিত্র স্পষ্ট করবে।